আজকে আমাদের খুবই মজার ক্লাস হবে। আমরা জানি 3টা ক্লাস আমরা অলরেডি করেছি, যদিও খুব ভালো কোয়ালিটির আমরা সেট আপ দিতে পারিনি। ইনিশিয়াল স্টেজে আমরা শুরু করেছি, বাট ক্লাসটা কোয়ালিটি হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদের যে জিনিসটা করব, যে আমরা যে বিষয়গুলো দেখেছি, যে ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখেছি, ম্যাট্রিক্স কত রকম সেটা শিখেছি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শিখেছি। তো সেই হিসাবে আমরা এখন প্র্যাকটিক্যাল কয়েকটি এক্সাম্পল করব। প্রথমেই আমরা ম্যাট্রিক্সের গুণটার কথা আবার একটু স্মরণ করি, যে এই একটা ম্যাট্রিক্স যদি হয় 1 2 3 4, সিমিলারলি আর একটা ম্যাট্রিক্স বি যদি হয় 2 3 4 5, তাহলে আমরা যেটা বলেছিলাম, মনে করি আবার, আমরা যেটা বলেছিলাম যে রো, এটা হচ্ছে আমাদের রো, এটা R1, এটা আমাদের রো 2 R2, এইটা হচ্ছে কলাম C1, এটা কলাম C2। তাহলে প্রথমত আমরা যখন গুণ করব, R1 এর প্রতিটা মেম্বার বি ম্যাট্রিক্সের C1 এর প্রতিটি মেম্বারের সাথে গুণ করে যোগ করতে হবে। আমরা একটু দেখি, যদি আমরা এ গুণ বি করি তাহলে কি হচ্ছে, এর প্রথম মেম্বার হচ্ছে 1, যেহেতু 1 এর সাথে আসবে হচ্ছে 2, 1 ইন্টু 2 প্লাস এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে 2 ইন্টু 4, প্রথমটা শেষ, রো 1 এর সাথে রো 2 গুণ হবে, 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5। সিমিলারলি আমি যদি রো 2-র সাথে C1 এর মেম্বারগুলো গুণ করব, প্রতিটি মেম্বার গুণ করব, পরের মেম্বার যোগ হয়ে পরের মেম্বার সাথে আবার C2 এর C1 এর পরের মেম্বারটা যোগ হয়, অর্থাৎ R2 এর যে প্রথম মেম্বার 3 গুণন হচ্ছে C1 এর প্রথম মেম্বার 2 যোগ R2 এর দ্বিতীয় মেম্বার 4 গুণন হচ্ছে C1 এর দ্বিতীয় মেম্বার 4। সিমিলারলি R2 এর প্রথম মেম্বার 3 গুণ হবে C2 এর প্রথম মেম্বার 3 প্লাস R2 এর দ্বিতীয় মেম্বার 4 গুণ হবে হচ্ছে C2 এর দ্বিতীয় মেম্বার 5। এটাই ছিল আমাদের গুণ। এখন আমরা যদি এটা করি, আমরা সহজেই করে ফেলতে পারবো। 1 ইন্টু 2, 2 ইন্টু 4, 4 8, 8 আর 2, তার মানে হচ্ছে প্রথম মেম্বারটা 10, 10 হচ্ছে, তারপর হচ্ছে 6 আর 16, 22, 22, এরপর 3 10 13, এরপর হচ্ছে 9 20, 29। এটাই ছিল আমাদের বেসিক্যালি ম্যাট্রিক্সের গুণ। এখন আমরা বইয়ের এক্সাম্পলে যাই, এটা আমরা মুছে ফেলি। বইয়ের এক্সাম্পলে যদি এক্সাম্পল দিই একটা, সেটাকে আমরা স্টার্ট করি। প্রথমে এক্সাম্পলটা, দুইটা এক্সাম্পল করলেই মোটামুটি আমাদের সবগুলাই কভার হয়ে যাবে। আমরা প্রথমে একটা কঠিন এক্সাম্পল নিই, যে এক্সাম্পল করলে আমাদের মোটামুটি সব কিছু কভার হয়ে যাবে। আমাদের বইয়ে একটা ম্যাট্রিক্স আছে, আমরা দেখি একটা ম্যাট্রিক্স আছে বইয়ে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা দিয়ে আমরা ট্রাই করব। বই যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে A সমান 1, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 2 1 2 2,
এরপরে হচ্ছে 2 1 2 2 1 2, এরপরে হচ্ছে 2 2 1 2 2 1, এইটা আছে। এখন যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস a মাইনাস i, আর সামনে একটা 5 আছে, i বাই a স্কোয়ার a মাইনাস 5i, ওকে, a স্কোয়ার a মাইনাস 5i। এটার কি হবে? দেওয়া আছে গিভেন, এখানে গিভেন দেওয়া আছে, গিভেন i ইকুয়াল টু i একটা আইডেন্টি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এটা i দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রথমে পার্ট বাই পার্ট করি, আর প্রথমে এখানে পাশে আমরা লিখি যে আমরা এটাকে 5i করব, i ইকুয়াল টু 5i, 5i, তার মানে 5 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, 5 দিয়ে প্রত্যেকটা মেম্বার গুণ হয়ে যাবে, যেহেতু সবগুলা জিরো আছে আমরা জানি যে এটা হয়ে যাবে 5 0 0 0 5 0 0 0 5, ওকে। তাহলে আমরা প্রথমে 5i বের করলাম, এ আমরা জানি এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে a স্কোয়ার বের করতে হবে, তার মানে a ইন্টু a, a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার। তাহলে কি হচ্ছে, a মানে হচ্ছে 1 2 2 2 1 2 2 2 1, a, আবার পাশে আরেকটা a, দুইটাই করতে হবে, a ইন্টু a 1 2 2 2 1 2 2 2 1, ওকে। তাহলে গুণ করে ফেলি, কি হয় গুণ করলে, গুণ করলে কি হবে, গুণ করলে কি হবে আমরা একটু চেষ্টা করি সবাই, গুণ করলে কি হবে, এটা হচ্ছে আমাদের রো 1, এটা রো 2, এটা রো 3, ওকে, আর এটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। তাহলে আমাদের নিয়ম হচ্ছে R1 এর প্রত্যেকটা মেম্বার C1 এর প্রত্যেকটা মেম্বারের সাথে প্রতিটা মেম্বার গুণ হবে, তারপরে যোগ হয়ে বসবে। তাহলে আমরা সেটা করি, R1 এর প্রথম 1 C1 এর 1 যোগ R1 এর 2 C1 এর 2 যোগ R1 এর 2 C1 এর 2, প্রথম লাইন, আবার R1 এর সাথে C2 সেকেন্ড লাইন, R1 এর সাথে C2 করলে কি হয়, 1 into 2 plus 2 into 1 plus 2 into 2, থার্ড রো R1 এর সাথে কলাম C3, তাহলে 1 into 2 plus 2 into 2 plus 2 into 1, প্রথমটা শেষ। সেকেন্ড R2 এর সাথে C1, R2 এর সাথে C2, R3 এর সাথে C3, তাহলে 2 into 1 যোগ
1 ইন্টু 2 যোগ 2 ইন্টু 2 এরপরে আসি 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 থার্ড লাইন 2 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2 যোগ 2 ইন্টু 1 একটু বড় করে নিই ওকে থার্ড 2 2 1 1 2 2 তাহলে 2 ইন্টু 1 যোগ 2 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2 সেকেন্ড লাইন 2 ইন্টু 2 যোগ 2 ইন্টু 1 যোগ 1 ইন্টু কত 2 চোখ বন্ধ করে লিখে দেওয়া যায় এখানে সব যে ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলোই বলবে আর ওই মেম্বারগুলো বলবে আরো সহজ 2 ইন্টু কত 2 তারপরে ওইটার আছে 2 2 ইন্টু 2 এটার আছে 1 এটা হবে 1 এখানে একটা খুব গণের ক্ষেত্রে খুব চমৎকার একটা বিষয় যে আমি যদি প্রথম লাইন একবার লিখতে পারি তাহলে ব্র্যাকেটে যা আছে ওটা দেখারই দরকার নেই প্রথম লাইন যদি লিখতে পারি এই ব্র্যাকেটে এটা 1 এটা 1 এটা 1 ব্র্যাকেটের মধ্যে এটা 2 এটা 2 এটা 2 ব্র্যাকেটের মধ্যে এটা 2 এটা 2 এটা 2 মানে কি প্রথমটা কি r1 এর সাথে 1 2 2 এই যে 1 2 2 পরেরটা কি 1 2 2ই হবে তারপর সেকেন্ড লাইন হচ্ছে সেকেন্ড হচ্ছে 2 1 2 2 1 2 এই যে 2 1 2 বেসিক্যালি এগুলো হচ্ছে কলাম এই যে সবুজ কালি দিয়ে হচ্ছে বেসিক্যালি C1 এই যে সবুজ কালি দিয়ে যেরকম মানে এটা হচ্ছে C2 এই সবুজ কালি দিয়ে যেটা মানলাম এটা হচ্ছে বেসিক্যালি কি C3 আর সাথে আমরা যেটা করতেছি যদি এই প্রথম R1 এর 1 2 3টা মেম্বার C1 এর মেম্বারের সাথে গুণ করছি R1 এর আবার মেম্বার সেম মেম্বারগুলো C2 এর সাথে গুণ করছি R1 এর প্রত্যেকটা মেম্বার এই যে এগুলো সব R1 আমরা যদি দেখি এটা কি এই যে লাল ডট হচ্ছে R1 এই লাল ডট কি R1 এই লাল ডট হচ্ছে R1 তো সবুজগুলো তো সবই কি সবুজ তো সেম এগুলো সব সবুজগুলো হচ্ছে C2 এটা C2 সরি C3 2 2 1 এটা হচ্ছে C3 এটাও C3 এটাও C3 এটাও C3 এটাও C3 এটাও C3 আর সাথে কি আছে R1 এর পরে কি 2 1 2 তার মানে সেকেন্ড রোতে এসে হয়ে যাচ্ছে প্রথমটায় R1 মেম্বার ছিল এখন যদি এইগুলো হচ্ছে R2 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 এরপর হচ্ছে R3 খেয়াল করো 2 2 1 R3 এগুলো হচ্ছে সব R3
এই ড্যাশ 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 এটা হচ্ছে R3, এই ড্যাশ 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 এটা হচ্ছে R3, আর উপরে যেগুলো এগুলো হচ্ছে R2। ওকে, তার মানে এখন যদি আমরা রেজাল্টটা বের করি ক্যালকুলেশন করে, তাহলে কি হয় আমরা দেখি। ক্যালকুলেশন করি আমরা একটু, যোগ করে ফেলো। ওকে, আমরা ক্যালকুলেশন করি কি হয় ম্যাট্রিক্সের রেজাল্ট। 1 4 4 4 4 4 8 হচ্ছে 9, 2 2 4 আর 4 কত 8, 2 4 2 8, প্রথম লাইন শেষ। এখানে 2 এখানে 2 এখানে 4 কত 8, পরেরটা হচ্ছে 4 4 8 আর 1 9, এরপরটা হবে হচ্ছে 4 2 2 8, পরেরটা কি কি হবে 2 2 4 8 হবে, এরপরটা যে এটাও বলে দিতে পারি 8 হবে, আর এটা হবে 9, এটা 9 আর এটা হবে 8, হিসাব করে বের করো। 4 2 2 4 8, ঠিক আছে, 4 আর 4 8 আর 1 9, ক্লিয়ার, শেষ। এ স্কোয়ারের মান পেয়ে গেছি কত, বুঝছে না কেন? এই ভিডিও বানাচ্ছি হচ্ছে ঝিনেদার পোলাপানের জন্য, ঝিনেদার ছেলেদের জন্য। ঝিনেদার কেউ আছে নাকি আঞ্চলিক ভাষায় কথা বলবো? তোমরা কি পারবা না অঙ্ক? তাহলে আমরা কি পাইছি, এগুলো সব মুছে দিই, এ রাখি আর কি রাখবো, এ স্কোয়ারের মান রাখবো, আর ভাই তো বের করেই রাখছি। তার মানে এইটা সমান কি হলো, এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু কত আসছে, এ স্কোয়ারের ভ্যালু আসছে 9 8 8 8, দেখো আমাকে বললাম 8 লিখলাম 9 8 9 8 8 8 9, খুব সুন্দর হয়েছে, ফাইন। তাহলে 5 এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, আর কি জানি, এ স্কোয়ারের ভ্যালু জানি, সব বসাই দিই নাকি? বসাই দিলে এটার মান কত আসে দেখি। ওকে, তা বসাবো কিভাবে, বসানো তো আছেই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো তাহলে আমরা একটু ভালো করেই বসাই। এইখানেই বসাই 9 8 8 8 9 8 8 8 9, মাইনাস হচ্ছে এ কত 1 2 2 2 1 2 2 2 1, আর তারপরে হচ্ছে -5i, তাহলে a স্কয়ার ভ্যালু বসে দিলাম -5i, 5i মানে হচ্ছে এটা 5 0 0 0 5 0 0 0 5, এই শেষ নাকি? কি হবে হয়েছে অঙ্ক?
মনে তো হয়েছে যে হয় নাই। এ স্কোয়ার তো না, এখানে আছে 4a, এখানে হবে 4a এটাকে 4a দিতে হবে। আচ্ছা ভুল করছিলাম, 4a দিলাম। এ দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। এটা রেজাল্ট বের করি, পরে পরে করবো। এটা রেজাল্টই বের করি না কত আসে। 9 এর সাথে 1 বিয়োগ 9 মাইনাস 1, 8 এর সাথে 2 বিয়োগ 8 এর সাথে 2 বিয়োগ 8 এর সাথে 2 বিয়োগ 9 এর সাথে 1 বিয়োগ 8 এর সাথে 2 বিয়োগ 8 এর সাথে 2 বিয়োগ 8 এর সাথে 2 বিয়োগ, এই যে সব 2 2 1, তারপরে 9 এর সাথে 1 বিয়োগ মাইনাস হচ্ছে 5 0 0 0 5 0 0 0 5। ওকে, তাহলে এটা কত আসছে? 8 6 6 6 8 6 6 6 8 মাইনাস 5 0 0 0 5 0 0 0 5। তাহলে এটা আসে হচ্ছে, বিয়োগ করে দাও, একবারে লিখে ফেললাম। 8 এর থেকে 5 বিয়োগ করলাম কত? 3। 6 থেকে 0 বিয়োগ করলে 6 6, 6 থেকে 0 বিয়োগ করলে 6, 8 থেকে 5 বিয়োগ করলে 3, এটা 0, এটা 6, এটা 6, এটা 3। তার মানে এটার রেজাল্ট হচ্ছে, যদি আমি কি না দিই, 4 না দিই, এখন যদি 4 দিই তাহলে কি হবে দেখাবো। এখানেই দেখাবো 4a, 4a, তার মানে 4 ইন্টু 1 2 2 2 1 2 2 2 1, 4 দিয়ে গুণ করলে কি হবে? 4 8 8 8 4 8 8 8 4। ওকে, তার মানে আমার যদি এটা 4a হইতো, এটা যদি 4a হইতো, 4a হইলে শুধু a স্কোয়ারের মান ঠিক আছে, 4i এর মান ঠিক আছে, শুধু কি চেঞ্জ হইতো? এইটার মান চেঞ্জ হইতো। 4 এর মান কত? 4 এর মান বের করছি আমরা, 4 8 8 8 4 8 8 8 4। শুধু কি করব, 9 এর জায়গায় 1 লিখছিলাম, এখানে লিখে দেব 4। 8 এর জায়গায় 8, 8 এর জায়গায় 8, এখানে 8, এখানে 4, এখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 4। মানে এই ম্যাট্রিক্সের ভ্যালু কত হবে? বিয়োগ করলে ম্যাট্রিক্সের ভ্যালু হবে কি বলো, পারতেছো না? ম্যাট্রিক্সের ভ্যালু হবে 5 0 0 0 5 0 0 0 5। ওকে, তাই যদি হয় তাহলে কি হয়েছে? এই পাশে কি আছে? এই পাশে কি আছে? সেম জিনিস আছে না? বিয়োগ করে দেখাই দিতে পারো। 5 minus 5 0 0 0 5 minus 5 0 0 0 5 minus 5। তার মানে উত্তর হবে কি? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 0 0 0 0 0 0 0 0 0। ওকে, আমরা ফাইনালি আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, এই ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 0 0 0 0 0 0 0 0 0।
তার মানে আমরা এখানে কতগুলো জিনিস শিখছি, কিভাবে একটা ম্যাট্রিক্স গুণ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে যোগ করতে হয়, অল অফ অল সর্ট অফ থিংস আমরা এখানে কভার করেছি। ধন্যবাদ।